So hello guys, welcome to a new video and welcome আজকে আমাদের এইখানে বীরসিংপুরে আসছে বিরাট বিখ্যাত একজন মানুষ, পুরুলিয়ার নামকরা আর্টিস্ট, সে হচ্ছে বাদল পাল। চলো ভিডিওতে কন্টিনিউ থাকো। কেবি ব্লগসের ওনার কুনাল ভট্টাচার্যের ফ্যান ফলোইং দেখো, এইখানে প্রোগ্রাম দেখতে আসছে বাদল পালের, সেখানেও এসে পরে বহুত বড় ফ্যান মোটে কেবি ব্লগসের। তো তারপরেও এখানে প্রোগ্রামে এসে পরেও মেসেজ পেয়েছে বিট্টু মালিশ, যদি কারোর মালিশ করাবার থাকে ইয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারো, নির্সাথে অ্যাভেলেবেল পাবে। আগে বাদল পাল ও তার সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই আপনাদের সবাইকে আমার পুরুলিয়ার ভাষায় গড় নমস্কার, প্রণাম, আদাব, জোহার, দণ্ডবোধ। আর আমার ছোট্ট ছোট্ট ভাই বন্ধুদেরকে জানাই আমার কলেজের ধূপফুকির ভালোবাসা আর দুটা করিয়া। যারা দূরে দূরে আছে তাদেরকে ভাবরান দিচ্ছি, আর যারা কাছে আছে তারা তো দাদা এইরকম পায়ে গেছো, কারণ দাদা এখন ক্রিকেটের যুগ হয়ে গেছে, সবাই ক্যাচ দিতে শিখে গেছে। আসুন আমি যে দাদা অনুষ্ঠানটা শুরু করবো, দাদা কি শুরু করব, আমার পিছন দিকে বা তার দিকে কয়েকটা চেংড়া ছেলে দাঁড়ায় আছে, আমাকে দেখছে যখন আমাদের গাড়িতে ঢুকে গেল, তো আমাকে বলছে দাদা বিপি ছেলে কটা এনেছ। তারপরে কেউ কেউ বলছে না এইগুলা কালো কালো আছে। দাদা যারা রং গানের আশায় এসেছো রং গান তো দেবই, যারা বিপি ছেলের আশায় এসেছো বিপি ছেলে তো আমি দেবই। আর বিপি ছেলে আমি যেটা এনেছি বাপের কিনা সবগুলা হাইব্রিডের এনেছি। সবাই মিলে দাদা শুরু করে দিব নাকি? সবার পরিচয় শুনলাম, বাবাজি তোমার কোন পরিচয় অ্যাড্রেস আছে? দাদা আমি তো সবার পরিচয় করাই, কিন্তু আমার পরিচয় আমাকে নিজেকেই করে নিতে হয়। ততটুকু শোনাও না তুমি কথাটা। আমার কিন্তু আর কোন ড্রাইভার নাই, গাড়ি আমি নিজেই চালাই। আসলে আমার পরিচয় আমি দিব, কিন্তু আমার যত চ্যানেলরা ভাই বন্ধু আছো একটুকু ঝাড়ে আগে দাদা হাততালি হবে, একটা সবাই মিলে হাততালি। এই সামনের দিকে লাই বাজালে আর পিছন দিকে লাই বাজালে নাই। আমি জানি দাদা কোন বাঁধা মাছ উঠাতে গেলে শুধুই মাছ উঠে নাই, একটু চার ফবড়াইতে হয়। দেখবেন দাদারে কেমন হাততালি বাজাবে। কে টুটে হুয়ে प्याले में जाम नहीं आता और इश्क में मरीजों को आराम नहीं आता। के टूटे हुए प्याले में जाम नहीं आता और इश्क में मरीजों को आराम नहीं आता। और आए बेवफा दिल तोड़ने से पहले ये सोच तो लिया होता कि टूटा हुआ दिल किसी के काम नहीं आता। আর মামাসি তোমার দিকে দণ্ডবোধ। মামাসি গান শুনতে থোড়া এসেছে, হ্যাঁ দেখা হাওয়া করছে আর আমাকে ভাইছে আর মনে মনে আমাকে গাল দিছে, দেখ খাল ভরা শরীর তো শুকাই গেছে আর মুখটা যেমন পাতি ঠু। ভাই দেখ একটা মাসে ঢুলছে ভালো, ও আর গান শুনবে? আসলে হাততালি আসবে না বাবাজি, তোমার পরিচয় তো না করাইলে কেউ যাবে না। তোমার পরিচয় শোনাও, তুমি কোথা থেকে এসেছো? যে পিছন দিকে যে বলছে ও বটে গাড়িটার ড্রাইভার, আমি গাড়ির মালিক বটে, চলতেই হবে নাইলে পেমেন্ট পাবো না। আমার পরিচয় হয়েছে, আমার মারহাতে হচ্ছে বাড়ি, হুন্ডা এসপি সাইন আমার গাড়ি। বাপের নাম কেরকুমার, মায়ের নাম আরতি দেবী, ওই জন্য সবাই বলে প্রকাশ পাল ডায়লগ দিয়ে হেবি। তবে পাড়া থানায় অন্তর্গত ইনপাড়ে শ্বশুর ঘর, আমি হলি শিবু কুমারের বিটির বর। তবে 2 টাকা পয়সার জন্য সকাল সন্ধ্যা করি আনাগোনা চন্দন চারি থানা, আর ভুকে ভুকে মুখ কান হয়ে যায় সিঠা, পোস্ট অফিস রাঙামিটা।
सुपर किंग मिस्टर बादल पाल जवान हतली जवान हतली ঘরে তালা বন্ধ করেছে না কে বটে রে বাপ দাদা তোমরা একটু সাইডেই থাকো এরে বাপ ক্যামেরা না হলে করো না বিয়া ঘরে ক্যামেরা বুকিং করো না দেখব আজকে বড় ভালো লাগছে এই নির্সার মাটিটাই বড় ভক্তিময় মাটি বটে জায়গাটার নাম হচ্ছে বীরসিংপুর বীর শব্দটা সব জায়গায় লাগে না আমি এসে নিয়ে যখন দেখছি আমাদের বাবাজিকে গৌতম দিয়াসী মহাশয় ওনার বাবা ছিলেন স্বর্গীয় জয়দেব দিয়াসী তার ছেলে গৌতম দিয়াসী এনাদের পরিবারটাই গোটাই মায়ের পিয়াসী মাকে ছাড়া ভালোবাসে নাই আসার সময় দেখলাম মন্দিরে দুর্গা মন্দির তো বলি বাবা কালী মন্দির কই বলছে 6 মাস মা দুর্গা থাকে আর 6 মাস মা কালী তো মন্দিরে আমাকে নিয়ে গেল প্রণাম পাতি করল তো যাই নিয়ে দেখছি অনেক রকম জিনিস দেখতে পাইলাম সেগুলা তোমাদেরকে শিখাবো বেশি করে এই মা মাসি গুলাকে শিখাবো যে শুধু মোবাইলে ঘাটে না মা দুর্গা মা কালীরও কিছু খবর রাখে কিছু নাই নাম তো দিয়েছে ইনাদের নাম দিয়েছে মহিলা মহিলা নাম তো কোথা থেকে হইল ওই যে ঘরে যদি কাজ করতে না পারে তখন শাশুড়িকে পটার 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 ইন্দ্র একবার বজ্র মারেছিল সেই সময় হনুমানের মুখটা ভেঙে গেছিল ওই জন্য মুখটা ওই রকম ভাঙা এই জিনিসটা বিরাং গেছিল সেই দিন হনুমানের বাবা পবন হাওয়া বন্ধ করে দিল সব 33 কোটি দেবতারা যেমন সেই চ্যাং মাছের মতো ছটপটাতে লাগে জল থেকে মাছ উঠে দিলে কেমন হয় হাওয়া বন্ধ হয়ে গেছে মানে পবনের কাছে বলছে হাওয়াটা ছেড়ে দাও বললে আমার বেটাকে কে মারেছে সেটা বলাকে বলছে ইন্দ্রদেব বলছে ডাক ওর গোষ্ঠীর ষষ্ঠী পূজা করবে ইন্দ্রকে ডাকালো
বলছে আমার বেটাকে তুই বজ্র মারিছি, বললে হ্যাঁ মারিছি। বলছে ভোগ কর, আমি হাওয়া দিব নাই, যা তোর গাড়ি পাঞ্চার। তখন ইন্দ্র বলল দণ্ডবোধ করছি, আজ থেকে আমার বজ্র যদি পৃথিবীতে মারি, বজ্র যদি পড়ে তো কোনোদিন মিস যায় নাই। কিন্তু আপনারা জানেন হনুমানের কোনো ঘর নাই, গাছের ডালে থাকে, যেখানে সেখানে পড়ে থাকে, বর্ষায় রোদে জলে। কোনদিন শুনেছেন যে বজ্র পড়ে হনুমান মরে গেছে? কেউ শুনেছেন? এটাই আমাদের হিন্দুদের একটা মহাপ্রমাণ। সেই দিন ইন্দ্র বলেছিল যে আমার বজ্র যদি কেউ সইতে পারে, সেটা হলো একমাত্র যে অঙ্গে সইতে পারবে, আমার বজ্র যে অঙ্গে সইতে পারে তার নাম হলো বজ্র অঙ্গ, বজরঙ্গ বলি। প্রেম সে বলে একবার কালী মাইয়া কি। বাপ মায়ের দোষে কত বেটা ছেলে বুড়াই গেল। কথা যদি সত্যি হয় তবে হাততালি দিবি। মার্কেটে এখন বিটি ছেলে পাচ্ছে না, দেখ কেমন লাগে বেটা, বিবাহ হচ্ছে নাই। বাবলুদা, ও বাবলুদা, বাবলুদা মনে করছে আর একটি গানের পরে বিটি ছেলে তো আসবে। আমি গান বাজনা ছেড়ে দিব, তাও বাবলুকে আর একটা বিটি ছেলে আমি দিয়ে যাবো, নিয়ে যাবো ঘর। তারপরে সকালে বুঝবে যখন ঝাঁটা পড়বে তখন। দেখি কেমন লাগে বেটা, বিবাহ হচ্ছে নাই। কত বেটা ছেলে বিহা না হওয়ার দোষে দাদা গেল রে খেপা। দিও না, আমি কোনো নাই এমন কিরা দিন দিব না। আমার কি, আমি এখন ঘর চলে যাব, এই মাসিটা তোমার কুচকুটি হবে। এখন যদি আমি তোমার বহিনের বেটা হতি তখন কত আদর। যে হাততালি নাই দিবে 7 দিনের মধ্যে মরবে। যা ছেলেগুলোর অন্য ফেরা, আমি কোনো বিটি ছেলে বটে, আমার ফটো লিখিস। আসবো, হাত তালে দিল না। রেডি 1 2 3 4। আমাকে কে গেছে যে মাইকটা দেখ হাতে তোরাই ফুল বটে, দেখ শরীরটা বেটা 56 ইঞ্চি সিঙা। বলি না, আমি কোনো বলি না, বলি তোর কি নাম? মাইক বিক্রম সেন। বিক্রম সেন সেন্ট নাকি বুঝি সেন, আমার কোনো সেন্ট পর্যন্ত এক্সেসি লিব কি? বিক্রম সেন, হে ভগবান ইয়াকে আজ ছাড়া কাল কারো বিটি দেন। বলি কোন ক্লাসে লেখাপড়া?
টুয়েলভ বাহ ভাইটি বাহ। বাবার কি নাম? বাবলু সেন। বাবলু সেন। আজকে কিনে কিসের পূজা বটে? মা চণ্ডী মঙ্গলা পূজা। মা চণ্ডী মঙ্গলা পূজা। তো মা চণ্ডীর শ্বশুরের নাম কি? নাই পারি। নাই পারি। কৃষ্ণ ভগবানের কটা বউ ছিল? জানি না। জানি না। ঠিক আছো না তোমরা? বেচারি 12 ছেলে একদম লাইনে কথা বলতে জানি নাই। বলি ই কোনটা জানে খালি সেটা দেখো 12 পড়ছে, তোমরা বোকা ভাবছো। আমার দিকে ভাব এটা কি বলে? এটা পুষ্পারাজ। 12 পড়ে এরা লিখবি পরীক্ষায় এক্সাম দিতে। বলি এই তো শ্বশুর ঘর কথা বলে। আমার বিয়ে হয়নি, শ্বশুর কি করে? ও আচ্ছা, বিয়ে হয় না, পড়ছি এখন পড়ছি। পুরা পড়। একটু ভুল আছে, মা ওখানে। বাহ, ভালো ছেলে, সাহস করে তো আইলো। হে মা কালী, কিছু দাও আর না দাও, বিদ্যাটুকু দাও, লেখাপড়া শিখে দেশের নাম রোশন কর, তারপরে বিহার সময় আমাকে নিমন্ত্রণ করবে। ঠিক আছে, নম্বরটা দিয়ে দিবে। হ্যাঁ রে, তুই যে দমে হাসতে কোনো ব্যাপার আছে না। দেখ, সব করবিস, MA পড়ো, BA পড়ো, BCom পড়ো, কিন্তু প্রেমে পড়ো না। হ্যাঁ না, ভালোবাসা করি না। হ্যাঁ না, ভালো মাইরি মায়েরই বলছি। ইয়ার মোবাইলটা চেক করতে হবে। একটা ফটো লিখতে দিয়ে ফটোটা রাখবি। কোনো বিটি ছেলের ফটো নাই কেন? সেই আমার ফটোটা ভাইরাস হয়ে যাবে। আগে বিটি হলে ঘরে ওর বাপ সাইকেলটা ফেলে দিল, ওর বাপও গেল খেপাই। পালিশ তো তুলিস কেন? পালিশ তো তুলিস। ওর মা আসছে, হ্যাঁ গো মনোজের বাপ কি হলো গো? পালিশ তো তুলিস কেন? পালিশ তো তুলিস কেন? মনোজ তোর কি হলো রে? দিতে দিতে চলে গেল, দিতে দিতে চলে গেল। ওর মায়ে দিল জলটা ফেলে, ওর মায়েও গেল খেপাই। বেটাও গেল, মরদও গেল, বেটাও গেল, মরদও। তারপরে হাল্লা হয়ে গেল, মাও খেপাই গেল, বাপও খেপাই গেল, বেটাও খেপাই গেল। তখন চট করে ফোন করলো আমাদের দিয়াসি বাবা, বললো ডাক্তার পাঠান দাও। ডাক্তার চলে গেল। ডাক্তার থেকে বলছে, বৌদি কি হলো? বেটাও গেল, মরদও গেল। হ্যাঁ দাদা, তোমার কি হলো? পালিশ তো তুলিস কেন? পালিশ। হ্যাঁ ভাতিজা, তোর কি হলো রে? ডাক্তার তো জলদি করলো, বলছে মরে যাবে। তিনজনে খেপাইন দিচ্ছে, বাপ খেপাইছে, মা খেপাইছে, বেটা খেপাইছে। ডাক্তার ইঞ্জেকশন রেডি করলো, বললো দিব। ডাক্তারও গেল খেপাই। কাকে দিব, কাকে নাই, কাকে দিব। Ready, 1, 2, 3, 4. Thank you.
ইয়াকে দেখো আর তুই এদিকে আরে চিনিস এদিকে ইয়াকে দেখো আস্তে টিপ ঢ্যাস ই হচ্ছে তেলের প্লাস্টিকের ড্রাম গুলা আর ইয়াকে দেখো জিভ ঝুলা গুলা কেন আপনার খাবার আমারটাই খায় খালি ইয়ে না ইয়ার মতন যত ছেলে আছে ফালতু বসে সময় কাটাই এইরকম মোটকিদের চিন্তা করে হাসি দেখছি নিরঞ্জনের মনের কথা তুই পালাস মোটকি ইয়ার দিকে লাইট তো মারো সবাই আমি মনে করলি শুয়োর মোটকে আমার কাটো কাঁপছে বা ইয়াকে যদি ভুলেও কেউ বিয়া করেছে যদি তো রাতে যখনই একাই থাকবে গাড়ি উঠবে ঘুম থেকে ও ইয়ার চুলগুলায় যদি আগুন লাগাই দিল তো তিনজনকে আগুন পোহাইতে বলা হ্যাঁ এই জায়গায় মাইকটা দেবে না বলি পয়সা নাই না লাপিত পাচ্ছি নাই পয়সা নাই পয়সা ঠিক আছে দিয়াসি বাবাকে বলবো ইয়াকে টুকু বাড়াই পেমেন্ট দিবে অল্প চুলগুলা কাটাবে বেটা 3টা ডিটল সাবুন মাখে আর 250 শ্যাম্পু রোজ লাগাই তার মনে হয় কম পড়ে যায় কি বাবলু তো ঠিক আছে তো আমাদের ঘরে আরেকজন আছে বলছে সলমান এদিকে আয় ওকে দিয়ে একবার আছে আয় তুই এদিকে আয় তেল গ্রাম ইয়াকে দেখো না तुमको कुछ बोलना नहीं होगा तुम खाली माया कान पे दिखाओ देखो আমি বহু বেটি ছেলেকে দেখেছি কানের পেতে বেটা ছেলেকে নাই মাথাটা আমার খারাপ হয়ে গেছে এরকম ছেলেদের জন্য কিরকম फूलों ने अगर जख्म करने लगे तो फिर पत्थरों का क्या होगा फूलों ने अगर जख्म करने लगे तो पत्थरों का क्या होगा और आजकल के लड़के अगर झुमके पहनने लगे तो ऐसी दुल्हनों का क्या होगा कानेर पर भी कल तक साड़ी पर भी तुरा मुहा আমি এখন থাকলি গোটা দিন যাবই না ইয়ার পরে যাকে নিয়ে আসছি না তুই নাম বলিস না লোকটাকে নিয়ে যা ডাইরেক্ট আর কোনো নাই অল্প মশলা চিনবে মশলা সঙ্গে জুড়ে বহু দেখে তোরা বলো বলো গো
সখী জুড়ি বহু দেখে পুটুকু পুটুকু এ তোরা বলো বলো গো এই পটলার বিহা হবে কখন বাপে মায়ে বলে 2-4 বছর সবর কর কাঞ্চি কেন রে বাপ ইয়ার কোনো দোষ নাই মাইন্ড একটু ডিস্টার্ব আছে আরে মেয়া লোকলা দিক চলে গেল বাপে মায়ে বলে 2-4 বছর সবর কর আমার বেটা কাকার বেটা সবার বিহা হইল সকালে সিধা স্নান করে আর গৌতম বাবার কাজ যাবি ওই পারবে বলছে হ্যাঁ কবে যাবি আজকেই স্নান করে যাবি বাবার প্রতিদিন দেখে আগে এই আর বিয়া কখন হবে কাকার বেটা মামার বেটা সবার বিহা হল জেঠার বেটা বাকি ছিল ও করে নিল তোরা আসলে